নিয়ে এসেছি আমাদের সকলের প্রিয় সজনে ডাঁটা আলু পোস্ত, যেটা কিনা বানানোতে ভীষণ সহজ, খেতে ভীষণই ভালো আর সকলের ভীষণ পছন্দের। তাই কিভাবে সেরা স্বাদে এটা বানানো যায় সেটাই আমি দেখাবো। তাই অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখো, আমি সজনে ডাঁটাকে কেটে নিয়েছি। দেখো, খোসা কিন্তু যেগুলো আঁশ ছিল কিন্তু ছাড়িয়ে নিয়েছি এবং লম্বা লম্বা করে কিন্তু কেটে নিতে হবে, মোটামুটি একটা হাফ আঙুলের মতো। আর আলুটাও কিন্তু একইভাবে লম্বা লম্বাভাবেই কিন্তু কাটতে হবে। এখন কিন্তু পোস্তটাকে বেটে নেবার পালা। তো কিভাবে খুব সহজেই পোস্তটা বাটা যায় সেটাই কিন্তু আমি দেখাবো। দেখো, আমি এখানে 5 চামচ পোস্ত নিয়েছি। আর পোস্তটাকে কিন্তু জল ছাড়া মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এরপরে তাতে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এটা অবশ্যই নিজে নিজে স্বাদ মতো দেবে। এবং তারপরে দিচ্ছি প্রয়োজন মতো জল। জলটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নেবার পরে কিন্তু এটাকে পেস্ট করে নেব। তো এইভাবে পোস্তটা বাটলে পরে কিন্তু খুব সহজেই পোস্তটা বাটা যায় এবং পোস্তটা কিন্তু খুব মিহিও হয়। এদিকে একটা কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল 2 চামচ মতো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তাতে কালো জিরে এবং এরপরে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি আর এইভাবে এটাকে 30 সেকেন্ড মতো একটু কুক করে নেব। এরপরে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। তো আলুটা দেবার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই রেখেছি এবং এইভাবে 3 থেকে 4 মিনিট আলুটাকে একটু কুক করে নেব। তো দেখো, আলুটা প্রায় কুক করা এখন হয়ে গেছে, 3-4 মিনিট কিন্তু কেটে গেছে। এখন কিন্তু দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটা। আর সজনে ডাঁটাটা দেওয়ার পরেও কিন্তু আবার 2 থেকে 3 মিনিট একটু কুক করে নেব। তবে সজনে ডাঁটা কিন্তু বেশি কুক করলে পরে কিন্তু শক্ত হয়ে যাবে। আচ্ছা, এইখানে দেখো অল্প নাড়াচাড়া করে নেবার পরেই কিন্তু দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, যেটুকু প্রয়োজন। তো নুনটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি এবং টোটাল কিন্তু ওই 4 থেকে 5 মিনিটই কুক করতে হবে। তো দেখতে দেখতে 4-5 মিনিট হয়ে গেছে। এখন তার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। কিন্তু পুরো পোস্ত বাটাটা কিন্তু এখানে আমি ব্যবহার করছি না, অর্ধেকটা পোস্ত বাটাই কিন্তু এখন আমি দেব। আর অর্ধেকটা পোস্ত বাটা দিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এখন আমি লো করে দিয়েছি। আর লো ফ্লেমেই এই অর্ধেক পোস্ত বাটাটাকে দিয়ে মিনিট 2 মতো নাড়িয়ে দেব। 2 মিনিট একটু কুক করে নেবার পরে দেখো মাঝখানটা একটু ফাঁকা করে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল। এই রান্নাটা যেহেতু গা মাখা হবে, সেই কারণের জন্য কিন্তু এখানে বেশি জলের প্রয়োজন নেই। আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। স্বাদটা কিন্তু অবশ্যই সবার ইচ্ছা মতো দেবে। এইবারে মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে কিনা জলটা ফুটে যায়। দেখো, জলটা ফুটে গেছে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি। আর এখন এই অবস্থাতে কিন্তু একটুখানি নেড়ে চেড়ে দেবো এবং নেড়ে চেড়ে দেবার পরে যাতে আলু আর সজনে ডাঁটাটা সিদ্ধ হয়ে যায় সেজন্য কিন্তু ঢাকা দিয়ে দেবো মিনিট 2-3-এর জন্য। এবং 2-3 মিনিট পরেই কিন্তু আবার ঢাকাটা খুলে আবার নেড়ে দিতে হবে। যেহেতু এখানে অল্প জল, সেই কারণের জন্য যাতে তলায় লেগে না যায়, সেই কারণের জন্য কিন্তু বারবার এইভাবেই একটু ঢাকা দিয়ে আর নেড়ে কিন্তু রান্নাটা করতে হবে। তো দেখো, আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, একটু সেদ্ধ হতে এখনও বাকি আছে। সেই কারণের জন্য আবার কিন্তু ঢাকা দিয়ে দিলাম মিনিট 3-এর জন্য। এবার 3 মিনিট পরে কিন্তু ঢাকাটা খুলেছি এবং এখন কিন্তু আলু এবং সজনে ডাঁটা দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো, ঝোলটা কিন্তু গা মাখাই আছে। কেউ যদি আরও শুকোতে চাও তাহলে শুকোতে পারো, তবে এটাই আমার মনে হয় ভালো হবে, সেই কারণের জন্য আমি এতটা ঝোলই রেখেছি। এখন কিন্তু বাকি যে পোস্ত বাটাটা ছিল সেই পোস্ত বাটাটা কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি। তো পোস্ত বাটাটা দেখো সবটাই দেওয়া হয়ে গেল। আর এই পোস্ত বাটাটা দিয়ে কিন্তু একটুখানি মিশিয়ে নেব ভালো করে। তো দেখো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে যাতে স্বাদটা অনেকটা বেড়ে যায় সেই কারণের জন্য দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল উপর থেকে। তো দেখো, সর্ষের তেলটা আমার দেওয়া হয়ে গেল। আর দেওয়ার পরে কিন্তু
লো ফ্লেমেই, গ্যাসটা কিন্তু পুরোপুরি লো ফ্লেমেই আছে এবং সেইভাবেই কিন্তু আর মিনিট খানেক একটু কুক করে নেব। বলতে বলতে রান্নাটা কিন্তু হয়ে এলো। তো দেখো এই যে কীরকম গা মাখা হয়েছে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার বন্ধ করে দেওয়ার পালা। দেখো লো ফ্লেমেই রান্না করছিলাম, এই যে এখন অফ করে দিলাম। আর এখন কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো অন্তত 10 মিনিটের জন্য, স্ট্যান্ডিং টাইমের জন্য। 10 মিনিট কেটে গেছে, এখন কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি। দেখতেই পেলে যে কত সহজে আমরা বানিয়ে ফেললাম এবং এইভাবে বানালে কিন্তু খেতে হবে অসাধারণ। তোমরাও এইভাবে বানিয়ে দেখো এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে।